নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সুস্থ থাকুন, সাবধানে থাকুন, কারণ উৎসবের মরশুম ঢুকে গেল, পুজো এসে গেল, ভালো মতন পুজো কাটাতে হবে। দেখুন কালকের থেকে বৃষ্টি হচ্ছে বলে কি সুন্দর গাছগুলোতে ফুল ধরেছে আর কি সুন্দর জল পড়ে আছে। নেচার আলাদাই হয়, প্রাকৃতির এই জিনিসগুলো, এই আলো, এই কিরণ, এই সুন্দর রং কি ভালো লাগে আমাদের দেখতে। চলুন সোজা কিচেনে নিয়ে যাই। আপনাদের কালকে দেখিয়েছিলাম দইয়ের মেশিন, এই যে আমার দই হয়ে গেছে, দইটা রেডি। আমার ছেলে উঠে গিয়ে বিছানা গুছিয়ে নমো করে দিল আপনাদের। যে দুধ খেয়েছে আজ প্রথমবার ওর জীবনে, ফার্স্ট টাইম ও নিজে থেকে ভালোবেসে দুধ খাচ্ছে। আজ পর্যন্ত 2 বছর 10 মাস বয়স অবধি ও দুধ খেতে পছন্দ করতো না। আজকে আমি ওকে বললাম একটু নুডলস বানিয়ে দেবো, তো ও চায় না, কখনোই চায় না। আমি চাইলাম একটু বানিয়ে দিই, ওর জন্য একটু পেঁয়াজ কুচি করেছি, একটু গাজর গ্রেট করে নিয়েছি, ভেজিটেবলস খাওয়াতে পারবো, একটু টমেটো নিয়েছি। আপনারা প্রসিডিওর দেখুন, আপনারা বাড়িতে বাচ্চাদের খাওয়াতে পারেন। ওইটুকুই তেল নিয়েছি, তার মধ্যে পেঁয়াজটা দিয়ে দিলাম, মানে পেঁয়াজ কুচিটা যেটা কেটে রেখেছিলাম, গাজরটা, টমেটোটা যেটা রেডি করে রেখেছিলাম, ওটা দিয়ে ওটার মধ্যে নাড়াচাড়া আমি করছি। বাচ্চাদের নুডলস দেওয়া ভালো না ঠিকই, আপনি আটার নুডলস দিতে পারেন, কখনো সখনো দিলে কোনো ব্যাপার না। হলুদ দিলাম, কখনো সখনো দিলে কোনো কিছুই ভালো না। প্রত্যেকটা জিনিস ওদের খেতে হবে, ডাইজেশন সিস্টেমে বাড়াতে হবে। এখানে একটু জিরা ধনের গুঁড়োও দিয়ে দিলাম, কারণ ম্যাগি মশালা ওই সব দেবো না, অল্প নুন পরিমাণ মতো দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে নাড়াচাড়া করব। একটু নাড়াচাড়া করে এর মধ্যে জল দিয়ে দেবো, যেহেতু তেল কম। অল্প নাড়াচাড়া হয়ে গেছে, আর এটাকে সিদ্ধ হোক, তাই জন্য ঢেকে দিলাম। আপনারা ঘরে মাঝে মধ্যে দিতে পারেন। আমি ছেলেকে এটা মানে 2-2.5 মাস হয়ে গেছে, তারপরেই আমি একটু দিচ্ছি। তাও জানেন কতটুকু খায়? এটা দেখছি একটু সিদ্ধটা হয়েছে কি না, কারণ নুডলসটা তো আমি সিদ্ধ করে নিয়েছি। একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, ব্ল্যাক পেপারটাও খায়। এবার নুডলসটা উঠিয়ে দিচ্ছি। তো ওকে 2-2.5 মাস পরে দেওয়া হচ্ছে, আর কতটুকু খায় সেটা আপনারা শুনলে আপনারা ভাববেন যে এতটুকু খায়। যেটা ছোটো প্যাকেট হয় না, 5 টাকা না 6 টাকার, ওই 5 টাকা কি 6 টাকার প্যাকেটের মানে 1/4 পার্টও যেটা বলা হয়, মানে 4 ভাগ করলাম তার 1 ভাগটা, তাও 1 ভাগে কখনো পুরোটা খায়, কখনো খায় না। কালকে পুরোটা খেয়েছিল। তো ওই জন্যই আমি বানিয়ে ওকে সুন্দর করে দিলাম। আমি এই জন্য কালকে বলছি, যে ভিডিওটা আজকে আপনারা পাবেন সেটা আমার কালকে হয়ে গেছে। এসছে নুডলস দেখতে, কি খুশি দেখুন। আমি এসে গেছি ওকে খাওয়াতে নুডলস, বসে বসে ও নিজেই খাবে বলছে, বলে আমি ফোক দিয়ে খাবো। ওর ফোকটা একটু আলাদা, স্টিলেরই কিন্তু একটু আলাদা, খুব সুন্দর। দেখুন ও ভাবছে আমি খেয়ে নিচ্ছি, আমি ওকে বললাম আমি ফু দিয়ে খাওয়াচ্ছি। ও খেয়ে খুব খুশি। আজকে আমাদের ডিম হবে, তাই ডিম সিদ্ধ, আর এদিকে ভাতের মধ্যে মা আলুও কেটে দিয়ে দিয়েছে, আলু সিদ্ধ হয়ে যাবে। ডিমটা না হালকা পাতলার মতন করবো, মানে ওই জন্য পেঁয়াজ টমেটো দেওয়া হচ্ছে, কিন্তু ওটা মিনি চপারে কেটে নিয়ে। আমাদের ডিম ভাজা হয়ে গেছে গোটা জিরার ফোড়ন দিয়ে। আর যেটা মা করেছিল টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ওটা আর রসুন 2 কোয়া দিয়ে টেনে টেনে যে চপারগুলো, মিনি চপার, ওটাই করে নিল। ভাতে যে আলু সিদ্ধ দিয়েছিল ওটাও দিয়ে দিল। এবারে নাড়াচাড়া করছে। এটা কিছু দেওয়া হবে না, মশলার মধ্যে হলুদ, নুন আর অল্প মানে সামান্য যে পরিমাণ মতো মিষ্টিটা, মানে চিনিটা একটুখানি দেওয়া হবে, বাস, আর কিছু দেওয়া হবে না। জিরা ধনের গুঁড়ো কিচ্ছু না। আমরা বেসিক্যালি পেঁয়াজ বাটাটা দিয়ে করি, তো মাকে বললাম হালকা এমনি করে দাও না, অল্প স্বল্প করে, অত কিছু ঝামেলা করতে হবে না। তো বাটি ধোয়া জল, এটা অনেকেই বলবেন কেন দিচ্ছেন, কিন্তু বাটি ধোয়া জলটা একটা আলাদাই মানে আলাদাই মাধুর্য এটা। ডিমটা হয়েও গেল আমাদের, তাড়াতাড়ি টকপক করে ফুটে গেল, কারণ আলু সিদ্ধ ছিল, এটা ছেলের ডিমের ঝোল। আমি ফ্রেশন আপ হয়ে সুন্দর করে আমার যেটা কাজ, সিঁদুর পরে নিচ্ছি। এবারে সব কিছু হয়ে গেল, আবার আমি ফিরে আসলাম, ওকে ঘুম পাড়াচ্ছে মা। তো ওর জন্য আমি পেপার রেডি করছি, ও বিকালে উঠে লিখবে, পড়বে এগুলো, কারণ ওর এক্সাম আছে কালকে, তো আমি রেডি করে দিলাম। বিকালবেলা উঠে গেলাম, উঠে গিয়ে আমি ভাত বসালাম, কারণ হাজব্যান্ড আসবে বলেছে, একটু ভাত খাবে, তাই ভাত বসিয়ে দিলাম। আজকে আমাদের ওলের তরকারি হবে রাত্রিবেলা, আর ছেলেকে পড়াতে বসে গেছি।
মা ওখানে তরকারি করছে, আমি এখানে ওকে পড়িয়ে নিচ্ছি ভালো করে, মানে ওকে আমি এক্সাম নিচ্ছি। ও তো এক্সামের কিছু বোঝে না, ওকে আমি বলছি যে আমি যেটা লিখে দিয়েছি ওটা করো, পড়ে বলে দিচ্ছি, ও নিজে নিজে করে দিচ্ছে খুব সুন্দর করে। দেখুন স্ট্যান্ডিং লাইন করেছে, ট্রেস করছে, স্লিপিং লাইন করছে। ও নর্মালি করতে পারি, কিন্তু যেটা এক্সামে আছে ওকে ট্রেস করতে দেবে, তাই আমি পেপারটা অমনি রেডি করেছি। কিছু ম্যাচিং দিয়েছি, সেম অ্যালফাবেটের ABC লিখতে দিয়েছি, তার সাথে ফার্স্ট লেটার মানে ওই যে A for B for যেটা হয় ফার্স্ট লেটার অনুযায়ী ম্যাচ করতে দিয়েছি। তারপরে তখন দেখালাম না বড় করে A লিখে দিয়েছি, তার মধ্যে ABC এই 3টে অ্যালফাবেটসই দেওয়া আছে, ওখান থেকে যেটা যেটা A লেখা আছে সার্কেল দ্য A আমি লিখে দিয়েছি, অমনি করে ওকে সার্কেল করতে হবে, আমি রেডি করিয়েছি। অমনি করে সুন্দর করে সার্কেলগুলো করে দিচ্ছে। এইটুকুটুকু হাতে আমি দেখছি, আমি সার্কেল করতে পারতাম কি না জানি না, ও কী সুন্দর সার্কেল করে দিচ্ছে। ও জানেন হাতের মধ্যে ট্রায়াঙ্গেল করে আমাকে দেখায়, দুটো হাত মিলিয়ে। এ দেখুন আমি চেক করেছি, আমি একটু কঞ্জুসি করে ওকে 49 দিয়েছি 50-তে, কারণ একটুখানি ওর স্ট্যান্ডিং লাইন একটা একটু স্ল্যান্টিং লাইন একটু বেঁকেছে, আর একটা কার্ভ মানে ইনভার্টেড কার্ভটাও বেঁকেছে, তাই জন্য। এখানে মা ওল আলু কেটে নিয়েছে, মশলাটা রেডি করে নিয়েছে। এখানে তেলে গোটা জিরা ফোড়ন দিয়ে দিল, ওল আলুটাকে ভালো করে কেটে নিয়েছিল, জলে ধুয়ে নিয়েছিল 2-3 বার কচলে, এবারে ঝাড়া হচ্ছে তেলের মধ্যে। এটাকে ছেড়ে নিয়ে সুন্দর করে ভেজে নেওয়া হবে, একটু ভাজা ভাজা হওয়ার পরে তারপরে মশলাগুলো দেওয়া হবে। নিরামিষ ওলের তরকারি এটা, কোনো আমিষ না, পেঁয়াজ রসুন লাগবে না, শুধু জিরে ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, মিষ্টি, টমেটো মানে পরিমাণ মতো এটা দেবেন। মা দিচ্ছে এক এক করে, হলুদ গুঁড়ো দিল প্রথমে, তারপরে জিরে ধনের গুঁড়ো দিচ্ছে, পরিমাণ মতোই বুঝে দিচ্ছে, আপনারা আপনাদের পরিমাণ বুঝে দেবেন। লঙ্কার গুঁড়ো দিচ্ছে, এরপরে টমেটোটা দিয়ে দিচ্ছে, চিনি পরিমাণ মতো বুঝে দিচ্ছে, আর নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করছে। আপনারা বলতে পারেন আমরা প্রত্যেকটা রান্নায় চিনি কেন দিই, কিন্তু চিনি দিই এই কারণে, চিনি রান্নার রঙটাকে চেঞ্জ করে, বেশ লাল লাল রঙ করে, আর তার সাথে স্বাদটাকে ব্যালেন্স করে। নুন মিষ্টি টক ঝাল নুন মিষ্টিটাকে ব্যালেন্স করবে চিনিটা, তাই জন্য দেওয়া হয়। দেখুন ভালো করে ভাজা হয়ে গেছে, এবার কুকারে ঢালা হয়ে যাচ্ছে। কুকারে এটা 2টো সিটি দিলে পরে ওলগুলো কিন্তু তাকিয়ে থাকবে, কিন্তু পুরো সফট হয়ে মাখনের মতন থাকবে। আর এটা দেশি ওল নয়, হ্যাঁ এটা মাদ্রাসি ওল। তাই কড়াইয়ের মধ্যেই মা বললো আমি জল দিয়ে দিই, মশলাটাও কাঁচানো হয়ে যাবে, গরমও হয়ে যাবে জলটা। আপনারা না সবসময় চেষ্টা করবেন রান্নায় গরম জল দেওয়ার, রান্নায় গরম জল দিলে রান্না খুব ভালো হয়, মানে টেস্টটা খুব ভালো থাকে। মা কুকারটা বন্ধ করে দিল, এবারে এটার মধ্যে 2টো সিটি দিয়ে খুলে দেবে মা, দেখবেন পুরো তৈরি হয়ে যাবে। ওপর থেকে গরম মশলা ছড়িয়ে দেবে, কেউ চাইলে ঘি দিতে পারেন। দেখুন আলু কিন্তু আমাদের কম দেওয়া হয়েছে, ওলগুলো পুরো তাকিয়ে আছে, কিন্তু যখনই আপনি ধরবেন না ওটা পুরো স্ম্যাশড হয়ে যাবে। আমি রাত্রে খেতে বসেছি, আমার ছেলে ফার্স্ট টাইম ওল খাচ্ছে, ওর খুব ভালো লাগছে, আমারও দেখে খুব ভালো লাগলো যে খাক ও খাক, ও খেলেই আমি খুশি। চলুন গুড নাইট, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটি নতুন ব্লগ নিয়ে আগামী দিন আমি আবার পৌঁছে যাব আপনাদের সামনে। আপনাদের ভালোবাসা দেবেন, সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি। আমার চ্যানেলে আরও কিছু জিনিস থাকে, শর্টস থাকে, ওগুলো আপনারা দেখবেন। শর্টসগুলোতে আমার রেসিপি থাকে কিছু, আর কয়েকটা জিনিস যেরকম আমি কমেডি করি সেই কমেডিগুলো থাকে, আপনারা এনজয় করতে পারেন থ্রু মাই শর্টস। আমার শর্টসের দ্বারা আপনি এনজয় করতে পারেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।